নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য এনেছি এবং সেটা হচ্ছে কমপ্লিট লিস্ট অফ ইন্ডিয়াস টপ হেড অফ অফিস 2024। আমাদের ভারতবর্ষে এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিউরোক্র্যাটিক বা কনস্টিটিউশনাল পোস্টে যারা যারা আছেন তার একেবারে আপডেটেড লিস্ট আমরা আজকে আলোচনা করব। খুব ফাস্ট হবে ক্লাসটা। এইটা মোটামুটি আমি আপডেট রেখেছি 15th অফ সেপ্টেম্বর অবধি, যা একদম আপডেটেড যে লিস্ট সেটা আমি শেয়ার করছি ক্লাসে। সবকিছু আমরা আলোচনা করব, কনস্টিটিউশনাল হেড, বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে তাদের হেড, বিভিন্ন যে মহারত্ন কোম্পানিগুলো আছে তাদের হেড, বিভিন্ন যে আর্মড ফোর্সেস আছে বা প্যারামিলিটারি ফোর্সেসগুলো আছে তাদের যে হেড সেগুলো, বা বিভিন্ন যে কমিশন আছে সেগুলোর হেড। সো ইট উইল বি ওভারঅল সেশন। ফার্স্ট যাব আমরা সেশনটাতে। কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং অবশ্যই এটা বলছি দিস ইজ আপডেটেড আপ টু 15th অফ সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর অবধি আপডেটেড আছে এই লিস্টটা সমস্ত পরীক্ষার জন্য। আপাতত আগামী যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024 যে পরীক্ষা আছে, এছাড়া সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষার জন্য কিন্তু ইট উইল বি হেল্পফুল। ঠিক আছে, ক্লাস শুরু করা হচ্ছে আমাদের ইন্ডিয়াস টপ হেড অফ অফিস 2024, মোস্ট ইম্পর্টেন্ট ফর অল কাইন্ড অফ এক্সাম। ঠিক আছে, হু হোয়াট হোয়াই ইন্ডিয়াস টপ হেড অফ অফিস অবশ্যই আলোচনা করছি এবং যেটা আমি বললাম যে আমি এটা মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু আপডেটেড লিস্ট আছে। ঠিক আছে, আজকে যদিও আমাদের ডেট হচ্ছে 22শে সেপ্টেম্বর, কিন্তু আমি আপডেট রেখেছি 15ই সেপ্টেম্বর অবধি। ঠিক আছে, চলো চলে যাচ্ছি আজকের ফার্স্ট কনস্টিটিউশনাল হেড নিয়ে। অবশ্যই বর্তমানে ভারতবর্ষের প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ইনি হচ্ছেন 15তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট আছেন জগদীপ ধনকর, 14তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার আছেন শ্রী নরেন্দ্র মোদী, হি ইজ দ্য 15তম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি জুডিশিয়াল হেড। জুডিশিয়াল হেড কারা কারা আছেন সেটা দেখবো আমরা। জুডিশিয়াল হেডের মধ্যে আছেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে আছেন DY চন্দ্রচূড়, 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অবশ্যই মনে রাখতে হবে DY চন্দ্রচূড় ইজ 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন আর ভেঙ্কটরমণি, 16তম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন, যাকে আমরা বর্তমানে দেখি সুপ্রিম কোর্টে যে কোনো কেস যদি হয় এবং সেখানে সরকার পক্ষকে যে ডিফেন্ড করে, তো সেক্ষেত্রে আমরা মেইনলি দেখি তুষার মেহতা, বর্তমানে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। চেয়ারপারসন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যাকে আমরা এনজিটি বলি, এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে যিনি চেয়ারপারসন হিসেবে আছেন তিনি কিন্তু জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা। আপ টু 15th অফ সেপ্টেম্বর, আমরা 15 সেপ্টেম্বর 2024 অবধি আমরা এই লিস্টটা পড়ছি। নেক্সট চলে যাচ্ছি পার্লামেন্টারি হেড। পার্লামেন্টারি হেড, পার্লামেন্টের কে চেয়ারপারসন আছে, রাজ্যসভা, লোকসভা, কে সেক্রেটারি আছে, সেগুলো আমরা এই স্লাইডে ডিসকাস করব। প্রথম রাজ্যসভার স্পিকার, স্পিকার অফ রাজ্যসভা কে আছেন, জগদীপ ধনকর। আমরা জানি স্পিকার, রাজ্যসভার স্পিকার যিনি থাকেন, বা রাজ্যসভা স্পিকার থেকেও বড় কথা, এটা যদি আমি একটু মনে হচ্ছে একটু ছোট জিনিস, চেয়ারপারসন, তাই তো, চেয়ারম্যান, চেয়ারম্যান অফ রাজ্যসভা, তাই তো। কে হয়, যিনি উপরাষ্ট্রপতি থাকেন তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারপারসন হন বা চেয়ারম্যান হন, এবং তাকে আমরা অনেক সময় রাজ্যসভা স্পিকার বলি, কারণ লোকসভার ক্ষেত্রে পদটাকে স্পিকার বলা হয়। ঠিক আছে, তাহলে তিনি কে, জগদীপ ধনকর। ডেপুটি স্পিকার রাজ্যসভার কে আছেন, হরিবংশ নারায়ণ সিং, ডেপুটি স্পিকার অফ রাজ্যসভা। সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা, এটা হচ্ছে একটা বিউরোক্রেটিক পোস্ট। এই দুটো পোস্ট কিন্তু কনস্টিটিউশনাল, সেক্রেটারি জেনারেল যেটা সেটা কিন্তু বিউরোক্রেটিক পোস্ট। তিনি আছেন প্রমোদ চন্দ্র মোদী। লিডার অফ অপোজিশন, রাজ্যসভার লিডার অফ অপোজিশন কে আছেন, মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে, লিডার অফ দ্য রুলিং পার্টি ইন রাজ্যসভা কে, জেপি নাড্ডা। লোকসভার স্পিকার, ইনি কিন্তু 18তম স্পিকার অফ লোকসভা, 18th ওম বিড়লা, 18th নাম্বার স্পিকার অফ লোকসভা,
লিডার অফ অপোজিশন অফ লোকসভা কে আছেন? রাহুল গান্ধী। এবং সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, এটা হচ্ছে আমরা জানি যেটা একটা বিউরোক্রেটিক পজিশন, উৎপল কুমার সিং। ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট স্লাইডটা। নেক্সট চলে যাচ্ছি আমরা ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনে যে ইম্পর্টেন্ট দুটো আছে, কে আমাদের বর্তমানে চিফ ইলেকশন কমিশনার? রাজীব কুমার। হি ইজ দ্য 25th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ভারতের 25তম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর এছাড়া চিফ ইলেকশন কমিশনার ছাড়াও আরো দুজন ইলেকশন কমিশনার আছেন। কারা তারা? জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধু। এনারা হচ্ছেন ইলেকশন কমিশনার্স। নেক্সট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অবশ্যই ভারতবর্ষের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যে পদটাকে আমরা খুব শর্টে ক্যাগ বলি, তাই তো, গিরিশ চন্দ্র মুর্মু, জিসি মুর্মু, অনেক জায়গায় নাম দেখবে তোমরা। ইনি হচ্ছেন 14তম ক্যাগ অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, সিজিএ, আর এটা হচ্ছে ক্যাগ, দুটো কিন্তু আলাদা, নামটা অনেক সময় গুলিয়ে যায়, বাট দুটো আলাদা। এস এস দুবে, ইনি 28তম সিজিএ বা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। নেক্সট, এখানে আমরা আলোচনা করব আর্মড ফোর্সেস যা আছে আমাদের ভারতবর্ষে, তার হেডদের আলোচনা করব। অবশ্যই সুপ্রিম কমান্ডার কে হন? প্রেসিডেন্ট। আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদাধিকার বলে, ভারতবর্ষের রাষ্ট্রপতি পদাধিকার বলে আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হন। তো সেই হিসাবে বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্সেস। তারপরে এটার পরে আমরা চলে যাচ্ছি লাস্টটায়, চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস। বর্তমানে সিডিএস হিসেবে আছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, এবং ইনি হচ্ছেন সেকেন্ড সিডিএস অফ ইন্ডিয়া, তাই তো। প্রথম ছিলেন বিপিন রাওয়াত এবং তারপরে সেকেন্ড সিডিএস হিসেবে আছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। চিফ অফ এয়ার স্টাফ মানে এয়ার ফোর্সের প্রধান, এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, ইনি 27তম চিফ অফ এয়ার স্টাফ। তারপরে চিফ অফ নাভাল স্টাফ মানে নেভির হেড, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, ইনি হচ্ছেন 26তম চিফ অফ নেভি। আর চিফ অফ আর্মি স্টাফ মানে আর্মির হেড যিনি, তিনি হচ্ছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইনি 30তম হেড অফ আর্মি। ঠিক আছে, চলো নেক্সট চলে আছি। নেক্সট স্লাইড, সেক্রেটারিজ এন্ড অ্যাডভাইজার্স, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। ক্যাবিনেট, এটা পুরোটাই কিন্তু তোমরা একটু যদি দেখো, আমি আবারও বলে দিচ্ছি, দিস ইজ আপডেটেড 15 সেপ্টেম্বর 2024 অব্দি আপডেটেড, এবং নতুন যা যা আমরা দেখেছি রিসেন্টলি চিফ মানে বিভিন্ন সেক্রেটারি লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর রদবদল করা হয়েছে। ঠিক আছে, তো সেই রদবদলটা কিন্তু এখানে রিফ্লেক্টেড আছে। এটা মেইনলি ভারতবর্ষের যে টপ বিউরোক্রেটিক পজিশন তাদের নাম আমরা এই স্লাইডে দেখতে পাবো। ক্যাবিনেট সেক্রেটারি, আমরা জানি এটা দিস ইজ দ্য হাইয়েস্ট বিউরোক্রেটিক পোস্ট ইন ইন্ডিয়া। কি আছেন? টিভি সোমনাথ, নতুন ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার হিসেবে আছেন বর্তমানে দুজন আছেন, একজন হচ্ছেন অমিত খারে এবং আরেকজন হচ্ছেন তরুণ কুমার, দুজন অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার। প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার কে আছেন? প্রমোদ কুমার মিশ্রা। গোলাবে না, দুটো জিনিসের মধ্যে গোলাবে না, অ্যাডভাইজার প্রাইম মিনিস্টারের দুজন আর প্রিন্সিপাল সেক্রেটারি একজন। কখনো প্রিন্সিপাল সেক্রেটারি দিলে এই দুটোকে লিখে দেবে না, ঠিক আছে। চলো, ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া গার্গী কল ইজ দ্য নিউ ডিফেন্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি ইজ দ্য নিউ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। হোম সেক্রেটারি গোবিন্দ মোহন। এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফিনান্স সেক্রেটারি কে আছেন? তুহিন কান্তা পান্ডে, নতুন ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। ডিফেন্স সেক্রেটারি কে আছেন? গিরিধার আরামানে, ইনি হচ্ছে নতুন ডিফেন্স সেক্রেটারি। দুটো জিনিসের মধ্যে গোলাবে না। একটা যদি দেখি, এটা দেখো, এটা হচ্ছে ডিফেন্স ফিনান্স সেক্রেটারি আর এটা ডিফেন্স সেক্রেটারি, দো দিস টু আর ডিফারেন্ট। নরমালি আমাদের ম্যাক্সিমাম যে প্রশ্ন করা হয় সেখানে ডিফেন্স সেক্রেটারি জিজ্ঞেস করা হয়, সেটা কিন্তু উত্তর হবে গিরিধার আরামানে। আর এটা কিন্তু ডিফেন্স ফিনান্স সেক্রেটারি মানে ডিফেন্স খাতে যে ফিনান্সিং হয় সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি, ইনি হচ্ছেন গার্গী কল। এই দুটোর মধ্যে গোলাবে না, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এটা আমরা যদি দেখি এনএসএ, আশা করি এটা তোমরা কেউই ভুলবে না, কারণ 2014 থেকে কিন্তু ইনি এনএসএ হিসেবে আছেন অজিত দোভাল। চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্ত নাগেশ্বরন,
প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অজয় কুমার সুদ, আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভিভি ইম্পর্টেন্ট বলতে পারি। এবং এটা পুরোটা নতুন যে রদবদল হয়েছে সেক্রেটারি লেভেলে বা প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে, সেটা পুরোটা কিন্তু এখানে রিফ্লেক্টেড আছে। এই স্লাইড থেকে এক্সপেক্ট করতে পারো আগামী সমস্ত পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? চলো নেক্সট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন অর্গানাইজেশনের যেগুলো আছে তাদের হেড আমরা এই স্লাইডে দেখব। ভিজিলেন্স কমিশনার, সিভিসি, চিফ ভিজিলেন্স কমিশনার আমরা যাকে বলে থাকি, সিভিসি অফ ইন্ডিয়া, অনেক সময় দেখবে এরকম জিজ্ঞেস করা, হু ইজ দ্য সিভিসি অফ ইন্ডিয়া, চিফ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া কে? প্রবীণ কুমার শ্রীবাস্তবা। ওকে, নেক্সট, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এখন যাকে যে দুটো সংস্থাকে নিয়ে সবচেয়ে বেশি নিউজ দেখতে পাই, সিবিআই, সিবিআই ডাইরেক্টর, সিবিআই যিনি হেড তাকে ডাইরেক্টর বলা হয়, তিনি হচ্ছেন কে আছেন এখন? প্রবীণ সুদ। নেক্সট, চিফ ইনফরমেশন কমিশনার, সিআইসি, চিফ ইনফরমেশন কমিশনার কে আছেন? হীরালাল সামারিয়া, চিফ ইনফরমেশন কমিশনার। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ডাইরেক্টর কে? তপন কুমার ডেকা, একদম আপডেটেড, কত তারিখ অবধি? 15th of সেপ্টেম্বর 2024 অবধি আপডেটেড লিস্ট আমি আজকে শেয়ার করছি। রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, রয়ের সেক্রেটারি রবি সিনহা। ডিজি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ডিজি ডাইরেক্টর জেনারেল কে? সদানন্দ দাতে। ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এখন সিবিআই আর ইডি আমরা সবথেকে বেশি নিউজ খুললেই দেখতে পাই, তার ডাইরেক্টর কে আছেন? রাহুল নবীন, ইনি আগে অ্যাক্টিং ডাইরেক্টর ছিলেন, রিসেন্টলি আমরা দেখেছি এনাকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। নেক্সট, ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি, এনসিবির ডিজি কে আছেন? সত্যনারায়ণ প্রধান। এই স্লাইডটার নেক্সট স্লাইড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড, কারণ এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু আসে। নেক্সট, প্যারামিলিটারি ফোর্স হেড, আমাদের ভারতবর্ষে যে সমস্ত প্যারামিলিটারি ফোর্স গুলো আছে তাদের হেড, প্রথমেই এসএসবি ডিজি সশস্ত্র সীমা বল অমৃত মোহন প্রসাদ। নেক্সট, ডিজি অফ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স দলজিৎ সিং চৌধুরী। এগুলো ডিজি মানে ডাইরেক্টর জেনারেল, হ্যাঁ, ডিজি ইজ দ্য ডাইরেক্টর জেনারেল, ঠিক আছে? সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ডাইরেক্টর জেনারেল কে? রাজবিন্দর সিং ভট্টি। ডিজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ডিজি বি শ্রীনিবাসন। রিসেন্টলি আমরা দেখেছি প্রচুর চেঞ্জেস হয়েছে, আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সেগুলো দেখি, সমস্তটা এখানে আপডেটেড আছে। স্পেশাল প্রোটেকশন ফোর্স এসপিজি ডাইরেক্টর কে হয়েছেন? নতুন কে আছেন? আলোক শর্মা। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটিবিপি ডিজি কে আছেন? গুরবীর পাল সিং, সরি রাহুল রসগোত্রা, সরি গুরবীর পাল সিং না, রাহুল রসগোত্রা। এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পস এর ডাইরেক্টর জেনারেল কে? গুরবীর পাল সিং। আইসিজি বা ইন্ডিয়ান কোস্টাল গার্ড, এইটা একটা খেয়াল রেখো, এটা ইন্ডিয়ান কোস্টাল গার্ডের ডাইরেক্টর জেনারেল, এই পোস্টটা কিন্তু ভ্যাকেন্ট আছে। আগে ছিল কে? রাকেশ পাল ছিলেন, এবং আমরা দেখেছি উনি হঠাৎ একটা কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান, এবং তারপরে এখন অবধি কিন্তু এই পজিশনটা ভ্যাকেন্টই আছে, ঠিক আছে? ডিজি অফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বা এনডিআরএফ এর ডিজি কে? পীযূষ আনন্দ। আসাম রাইফেলস ডিজি কে? বিকাশ লাখেরা। একটু খেয়াল করে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যারা যারা আমার করো, সমস্তগুলো আমি পড়িয়েছি। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর ডিজি কে? মনোজ যাদব। নেক্সট চলে যাচ্ছি, এটা এমন একটা ক্লাস যেখানে তোমার রিসেন্ট সমস্ত অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্টেন্ট হেড অফ ইনস্টিটিউশন, ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল হেড, প্যারামিলিটারি হেড, আর্মড ফোর্সেস হেড, সমস্ত কিছু, বিভিন্ন কমিশনের হেড, সব তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে। নেক্সট, চেয়ারম্যান এন্ড সেক্রেটারি অফ কমিশন, ভারতবর্ষে আমরা জানি যে অনেক কনস্টিটিউশনাল কমিশন আছে, নন কনস্টিটিউশনাল কমিশনও আছে, সেগুলোর প্রধান কারা, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো আমরা এই স্লাইডে আলোচনা করব, এবং এটা কিন্তু কমপ্লিটলি আপডেটেড টিল 15th of September 2024। ফার্স্ট, নীতি আয়োগের চেয়ারম্যান, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কে? এটা খেয়াল রেখো যে পদাধিকার বলে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নীতি আয়োগের চেয়ারম্যান হন, তো বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ
সুমন কুমার বেরি, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম। তিনটেই ভিভি ইম্পর্টেন্ট, ভিভি ইম্পর্টেন্ট তিনটেই। চলো ইউপিএসসি চেয়ারপারসন, এই মানে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা পড়বে মনে হবে এটা দিয়ে কোয়েশ্চেন এসে গেছে, এরকম একটা ব্যাপার। প্রীতি সুদান, 22nd ল কমিশন, তার চেয়ারম্যান কে ছিলেন? ঋতুরাজ আনন্দ। কারণ আমরা দেখেছি এখন আর 22nd ল কমিশন নেই, 23rd ল কমিশন কিন্তু ফর্ম করে ফেলেছেন এবং 1st of সেপ্টেম্বর থেকে এটা মানে টেনিওরও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো 23rd ল কমিশনের চেয়ারম্যান কিন্তু ডিক্লেয়ার্ড নয়, ঠিক আছে। ন্যাশনাল কমিশন ফর ওমেন, তার চেয়ারপারসন কে? রেখা শর্মা। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, চেয়ারম্যান কে? হংসরাজ গঙ্গারাম আহির। স্টাফ সিলেকশন কমিশন, চেয়ারম্যান কে? রাকেশ রঞ্জন। এসএসসি, এসএসসি পরীক্ষা দাও তো, সেই এসএসসি দেখো, ইউপিএসসি আর এসএসসি দুটোই কিন্তু খেয়াল রেখো। 7th পে কমিশন, চেয়ারম্যান কে? অশোক কুমার মাথুর। অনেক জায়গায় এ কে মাথুরও তোমরা দেখবে, ঠিক আছে। চলো নেক্সট, লোকপাল, বর্তমানে লোকপালের চেয়ারপারসন কে আছেন? অজয় মানিক রাও খানভিলকর। আর 16তম ফিনান্স কমিশন, এর চেয়ারম্যান কে আছেন? অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে। ক্লিয়ার? আ ভেরি ইনফরমেটিভ স্লাইড, প্রচুর প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছে এবং ফিউচারও আসবে। ইম্পর্টেন্ট ফর বোথ কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক জিকে পোর্শন। নেক্সট, চেয়ারম্যান অফ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটার হেডিংটা একটু ভুল হয়ে গেল, চেয়ারম্যান অফ ইম্পর্টেন্ট কমিশন অফ ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ, কম্পিটিশন কমিশন হয়ে গেছে, সরি। হ্যাঁ, ইম্পর্টেন্ট কমিশন অফ ইন্ডিয়া প্রথম ন্যাশ, সরি 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 সরি, ইম্পর্টেন্ট বলতে পারো, কনস্টিটিউশনাল বলা যেতে পারে, কিন্তু সবকটা যেহেতু কনস্টিটিউশন না বলছি না। প্রথম ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি, চেয়ারম্যান কে? অন্তর সিং আরিয়া। ন্যাশনাল কমিশন ফর এসসি, এটা এসটি ছিল, এটা এসসি, চেয়ারম্যান কে? কিশোর মখওয়ানা। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এনএইচআরসি, চেয়ারম্যান কে? বিজয় ভারতী সায়নি, কিন্তু ইনি কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান, পার্মানেন্ট না, হি ইজ অ্যাক্টিং চেয়ারম্যান। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, চেয়ারম্যান কে? প্রিয়াঙ্ক কানুঙ্গো। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ, চেয়ারম্যান কে? ইকবাল সিং লালপুরা। রেলওয়ে বোর্ড, একদম কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, চেয়ারম্যান কে? জাস্ট অ্যাপয়েন্টেড সতীশ কুমার। আমি বললাম যে সমস্ত আপডেটেড কিন্তু আছে, আপডেটেড টিল 16th of সেপ্টেম্বর, সরি 15th, 15ই সেপ্টেম্বর অবধি এই লিস্টটা কিন্তু আপডেটেড। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড, সেবি, সেবির চেয়ারম্যান কে বর্তমানে? মাধবী পুরী বুচ। সিবিএফসি, সিবিএফসি ন্যাশনাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, কে চেয়ারম্যান? স্মিতা ভট্ট শর্মা। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, ডাইরেক্টর জেনারেল কে আছেন? জুলফিকার হাসান। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি, কে চেয়ারম্যান হিসেবে আছেন? রবি আগরওয়াল। নোট ডাউন করতে না পারলে করে নাও, চট করে স্ক্রিনশট দিয়ে দাও, পরে লিখে রেখো, কারণ আমি মাঝে অনেক সময় যাতায়াত করছি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, আবারও দেখো ইম্পর্টেন্ট কম্পিটিশন হয়ে গেছে, এটা এটা ইম্পর্টেন্ট হবে। চলো ফার্স্ট, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস সিবিআইসি, চেয়ারম্যান কে? সঞ্জয় কুমার আগরওয়াল, ঠিক আছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি, চেয়ারম্যান কে? মিনেশ শাহ। পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড, চেয়ারম্যান কে? অনিল কুমার জৈন। টেলিকম এন্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই, চেয়ারম্যান কে? অনিল কুমার লাহোটি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্টে ইউআইডিএআই বলি, তার সিইও কে? এটা কিন্তু সিইও, খেয়াল রাখবে, কোথাও চেয়ারম্যান দেখছো, কোথাও ডাইরেক্টর জেনারেল দেখছো, কোথাও কিন্তু সিইও দেখবে। অমিত আগরওয়াল। রেজিস্ট্রার জেনারেল এন্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, কে আছেন বর্তমানে? মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। পাবলিক অ্যাকাউন্ট কমিটি, চেয়ারম্যান কে?
কেসি বেনুগোপাল। এস্টিমেট কমিটি চেয়ারম্যান কে? এটা এখন ভ্যাকেন্ট আছে। আচ্ছা এইগুলো, এই দুটো কমিটি, এটা ইম্পর্টেন্ট কমিটি অফ পার্লামেন্ট। সাধারণত এই দুটো থেকে যেহেতু প্রশ্ন দেয়, আমি শুধু এই দুটোই রেখেছি, ঠিক আছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI চেয়ারম্যান কে? संतोष कुमार यादव। भारत संचार निगम लिमिटेड BSNL CMD হচ্ছে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে CMD। কে আছেন বর্তমানে? এ রবার্ট রবি। চেয়ারম্যান অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে আছেন? এম সুরেশ, অ্যাক্টিং চেয়ারম্যান, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো নেক্সট। অসুবিধা নেই, কারণ তোমরা পরে রেকর্ডেড দেখে নিও। চলো নেক্সট। এবার আমাদের মহারত্না কোম্পানি, আমরা জানি বর্তমানে টোটাল মহারত্না কোম্পানি আছে 13টা। এই 13টা মহারত্না কোম্পানি হেড জেনে রেখো। নবরত্ন কোম্পানি হেড জানতে আমি বলছি না, কোয়েশ্চেন আসার চান্সেস কম, বাট মহারত্না কোম্পানিগুলির হেড কিন্তু তোমাদের জেনে রাখা উচিত প্রথমেই। আচ্ছা এক্ষেত্রে বলে রাখছি CMD একটা টার্ম দেখবে, CMD এর ফুল ফর্ম হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে, এটা বলে দিলাম আমি, ঠিক আছে। তাহলে এনটিপিসি কার দেখো, কোন কোন ক্ষেত্রে চেয়ারম্যান আছে, কোন কোন ক্ষেত্রে CMD আছে, কোথাও কোথাও CEO আছে, কোথাও ডাইরেক্টর আছে, কোথাও ডাইরেক্টর জেনারেল আছে। তো এগুলো এক একটা মহারত্না কোম্পানির হেড এক এক নামে পরিচিত, তো সেই অনুযায়ী এখানে আছে। তোমরা আমি বলে দিলাম। এনটিপিসির কে আছেন CMD বর্তমানে? গুরদীপ সিং। নেক্সট দেখো ONGC চেয়ারম্যান এন্ড CEO, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অরুণ কুমার সিং। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের চেয়ারম্যান কে? অমরেন্দ্র প্রকাশ। নেক্সট গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তার CMD কে? সন্দীপ কুমার গুপ্তা। নেক্সট IOCL ডাইরেক্টর কে? সতীশ কুমার ওয়াদুগুড়ি। CIL বা কোল ইন্ডিয়া লিমিটেড এর CMD কে? পোলা ওয়ারাপু এম প্রসাদ। BPCL ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, CMD কে? জি কৃষ্ণ কুমার। ভেল বা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, কপ্পু সদাশিব মূর্তি। HPCL হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তার CMD কে? পুষ্প কুমার जोशी। পাওয়ার গ্রিড কর্পোরেশন CMD কে? रविंद्र कुमार त्यागी। पावर फाइनेंस कॉर्पोरेशन CMD के? परमिंदर चोपड़ा। रूरल इलेक्ट्रिफिकेशन कॉर्पोरेशन বা REC CMD के? विवेक कुमार देवांगन। এবং লাস্ট অয়েল ইন্ডিয়া লিমিটেড OIL এর ডাইরেক্টর কে? রঞ্জিত শাহ। তাহলে এইখান থেকে আমরা প্রথমত 13টা নবরত্ন কোম্পানি জানলাম, 13টা নবরত্ন কোম্পানির নাম জানলাম এবং তাদের হেড কারা কারা আছে সেটা জানলাম, ঠিক আছে। চলো নেক্সট। চেয়ারম্যান এন্ড CMD অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, ঠিক আছে। চলো এটা একটু রিপিট হচ্ছে সেকেন্ডটা। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL এর কে আছেন? এ রবার্ট জে রবি, তার CMD। চেয়ারম্যান এই দুটো একটু মানে রিপিট হলো, ঠিক আছে, সরি, অনেক সময় মিস হয়ে যায় আমার, মানে খেয়াল থাকে না। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আমরা অলরেডি দেখলাম, এম সুরেশ। ITDC চেয়ারম্যান সম্বিত পাত্রা। MTNL এর ডাইরেক্টর হিসেবে আছেন সুনীল কুমার। NBCL এর ডাইরেক্টর হিসেবে আছেন PK গুপ্তা। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এর ডাইরেক্টর হিসেবে আছেন বর্তিকা শুক্লা। নালকো ডাইরেক্টর হিসেবে আছেন কে? শ্রীধর পাত্রা। ডাইরেক্টর অফ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল এর ডাইরেক্টর কে আছেন? মনোজ জৈন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কে আছেন ডাইরেক্টর? CV অনন্ত কৃষ্ণন। NMDC ডাইরেক্টর কে আছেন? সুমিত দেব। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড RINL এর ডাইরেক্টর অতুল ভাট। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ডাইরেক্টর আছেন হরজিত কর যোশী। CMD অফ নেভেলি লিগনাইট কর্পোরেশন প্রসন্ন কুমার মোতুপল্লী। দিস স্লাইড ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডটা না, জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। নেক্সট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হেড অফ এডুকেশনাল এন্ড একাডেমিক ইনস্টিটিউশন, প্রথমে UGC ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তার চেয়ারম্যান কে? M জগদীশ কুমার, তাই তো।
চলো ভিসি ভাইস চ্যান্সেলর অফ ইগনু, ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, উমা কাঞ্জিলাল, কিন্তু ইনি হচ্ছেন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর। ভিসি অফ ইউনিভার্সিটি অফ দিল্লি, ডিইউ বলে জেনে থাকি আমরা, যোগেশ সিং। ভিসি বা ভাইস চ্যান্সেলর, আচ্ছা ভিসি ফর ভাইস চ্যান্সেলর অফ জেএনইউ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, শান্তি শ্রী ধুলিপুদি पंडित। बीएचयू बनारस हिंदी यूनिवर्सिटी वाइस चांसलर सुधीर के जैन। नालंदा यूनिवर्सिटी चांसलर अरविंद पानागरिया, भीषण इम्पोर्टेंट এটা, very very important। नालंदा यूनिवर्सिटी चांसलर, नालंदा यूनिवर्सिटी वाइस चांसलर अभय कुमार सिंह। एनसीईआरटी डायरेक्टर नेशनल काउंसिल ऑफ एजुकेशनल रिसर्च एंड ट्रेनिंग के दिनेश प्रसाद सकलानी। চেয়ারম্যান অফ সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কে আছেন? রাহুল সিং। সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট হিসেবে আছেন মাধব কৌশিক। চেয়ারপারসন অফ সঙ্গীত নাটক একাডেমি সন্ধ্যা পুরেচা। আর ললিত কলা একাডেমি চেয়ার প্রেসিডেন্ট হিসেবে আছেন উত্তম পাচারনে। ঠিক আছে, চলো স্ক্রিনশট নিয়ে নাও, নোট করে নাও, রেকর্ডেড ক্লাস দেখে নিও, কোনো চাপ নেই। এগুলো সবটাই কিন্তু 15th of September 2024 অবধি আপডেটেড। ঠিক আছে, চলো হেড অফ প্রেস এন্ড মিডিয়া, প্রেস অফ মিডিয়ার যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস আছে তাদের হেড প্রসার ভারতী। প্রসার ভারতী সিইও হিসেবে কে আছেন? গৌরব দ্বিবেদী। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি বলে জানি যাকে আমরা, তার ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন ধীরেন্দ্র ওঝা। ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান হিসেবে আছেন পরেশ রাওয়াল, বলিউড অ্যাক্টর পরেশ রাওয়াল। ঠিক আছে, চলো ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফটিআইআই, এটা তাই তো বলি আমরা, শর্টে হয় এফটিআইআই, অনেক জায়গায় দেখবে এফটিআইআই। তার প্রেসিডেন্ট কে আছেন? আর মাধবন, সাউথের ভীষণ কি বলবো রকেটরি নাম, রিসেন্ট সিনেমা ওনার। আর সব থেকে হচ্ছে আরএইচ রিএম রহনা है तेरे दिल में। ঠিক আছে, চলো অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিওর এখন আর নাম নেই, নাম চেঞ্জ হয়ে আকাশবাণী হয়ে গেছে। তার ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন মৌসুমী চক্রবর্তী, বেঙ্গলি। এটা মনে রেখো, এটা কোয়েশ্চেন আসার পশ্চিমবঙ্গের পরীক্ষায় ইম্পর্টেন্ট, কারণ বেঙ্গলি উনি। দূরদর্শন সিইও কে আছেন? ময়াঙ্ক কুমার আগরওয়াল। দেখো প্রসার ভারতীর অ্যাকচুয়ালি দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে আকাশবাণী আর একটা হচ্ছে ডিডি দূরদর্শন। ঠিক আছে, তো প্রসার ভারতীর সিইও, আকাশবাণীর হচ্ছে ডিজি, আর দূরদর্শনের সিইও। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর চেয়ারম্যান হিসেবে আছেন অভিক সরকার। ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া ইউএনআই এর চেয়ারম্যান হিসেবে আছেন সাগর মুখোপাধ্যায়, এবং ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি আইএনএস এর প্রেসিডেন্ট হিসেবে আছেন রাকেশ শর্মা। ঠিক আছে, চলো নেক্সট হেড অফ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, চেয়ারম্যান অফ ইসরো এস সোমনাথ, এটা তো সবার ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া এইসির চেয়ারম্যান হিসেবে আছেন এ কে মোহান্তি। This slide is very very important. Chairman of Atomic Energy Regulatory Board AERB Dinesh Kumar Shukla. Director of Bhabha Atomic Research Center BARC, BARC এর ডাইরেক্টর হিসেবে আছেন বিবেক ভাসিন। DRDO Defense Research and Development Organization এর চেয়ারম্যান হিসেবে আছেন সমীর ভি কামাত। CSIR but Council of Scientific Research, Scientific and Industrial Research ডাইরেক্টর হিসেবে আছেন নালাথাম্বি কালেইসেলভি। আর আচ্ছা এটা ভিভ হয়ে গেছে, এটা হবে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডাইরেক্টর হিসেবে আছেন ডক্টর এস উন্নিকৃষ্ণন নায়ার। নেক্সট হেড অফ স্পোর্টস অর্গানাইজেশন যদি আমরা দেখে নিই, তাহলে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নতুন নিযুক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি সিইও হিসেবে আছেন জফ আলাডিস। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট আছেন জয় শাহ। BCCI Board of Cricket Control of India Roger Binny, he is the 36th president. BCCI এর যে সিলেক্টর কমিটি আছে তার চেয়ারম্যান অজিত আগরকর। এটা আমরা আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে বলেছিলাম যে BCCI এর যে সিলেক্টর যে কমিটি আছে তার হেড হচ্ছে অজিত আগরকর, এবং তার আন্ডারে 5টা ডিফারেন্ট জোন আছে যাদের আলাদা আলাদা সিলেক্টর আছে। ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেটের যে মেন টিম তার হেড কোচ কে? গৌতম গম্ভীর।
ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের কোচ হচ্ছে অমল মজুমদার। এটা হচ্ছে আপ টু 15th অফ সেপ্টেম্বর, ঠিক আছে, 2024 অবধি। তারপরে যদি কোনো চেঞ্জেস একটা দুটো হয়ে থাকে সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হবে না, চান্সেস খুব কম, দুটো বা একটা হয়তো চেঞ্জ হয়েছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সাই বলে থাকি, তার ডাইরেক্টর হিসেবে আছেন সন্দীপ প্রধান। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া WFI, তার প্রেসিডেন্ট আছেন সঞ্জয় সিং। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া মেঘনা আহলাওয়াত হচ্ছেন তার প্রেসিডেন্ট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF এর প্রেসিডেন্ট হচ্ছেন কল্যাণ চৌবে। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন অচ্যুতা সামন্তা, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড ফর অল এক্সাম। হেড অফ স্পোর্টস অর্গানাইজেশন কিছু বাকি রয়ে গেছে, যেমন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আসেন নিতিন নারাং। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন দিলীপ তির্কে। অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন আদিল সুমারিওয়ালা। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন অজয় সিং। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, PT উষা। এটা 1IO হয়ে গেছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন অর্জুন মুন্ডা, এটা একটু খেয়াল রেখো, ইনি কিন্তু পলিটিক্যাল পার্সন। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট, এটাও আমরা দেখেছি নতুন, রাজা রণধীর সিং। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট, দেখো এটাও কিন্তু পলিটিক্যাল পার্সন, হিমন্ত বিশ্ব শর্মা, ইনি বর্তমানে কিন্তু আসামের চিফ মিনিস্টার হিসেবে আছেন। ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন প্রেসিডেন্ট মোহাম্মদ জালুদ। ইন্ডিয়ান প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট দেবেন্দ্র ঝাঝারিয়া, ঠিক আছে। হেড অফ ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স যে সমস্ত ইনস্টিটিউশন আছে তাদের হেড, দিস ইজ আওয়ার সেকেন্ড লাস্ট স্লাইড, এরপরে জাস্ট একটা স্লাইড আছে, তারপরে এটা হচ্ছে সেকেন্ড লাস্ট স্লাইড। IRDAI বা চেয়ারম্যান ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে আছেন দেবাশিস পান্ডা। নেক্সট, LIC বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যান, বর্তমানে এখন ইন্টারিম চেয়ারম্যান হিসেবে আছেন সিদ্ধার্থ মোহান্তি, ঠিক আছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ESIC এর ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন অশোক কুমার সিং। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন বা তার CMD হিসেবে আছেন রামাস্বামী নারায়ণন। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি, তার CMD হিসেবে আছেন নির্জা কাপুর। LIC এর MD হিসেবে আছেন, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন আর ডোরাইস্বামী। দেখো LIC থেকে দুটো প্রশ্ন আসে, একটা হচ্ছে চেয়ারম্যান আর একটা হচ্ছে MD, দুটোই কিন্তু মনে রাখবে। আর প্রশ্নে কোনটা জিজ্ঞেস করছে সেটা খেয়াল রাখো, এটা আমাদের ম্যাক্সিমাম ভুল হয়, জিজ্ঞেস করছে চেয়ারম্যান, উত্তর দিয়ে দিলাম DG, ঠিক আছে, হয়তো অপশনে দুটোই আছে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি CMD ভূপেশ সুশীল রাহুল। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির CMD রাজেশ্বর সিং মুনি। MD এন্ড CEO SBI জেনারেল ইন্স্যুরেন্সের হচ্ছে নবীন চন্দ্র ঝা। ভীষণ, এর মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট না, কিন্তু IRDAI LIC এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট স্লাইড, হেড অফ ইকোনমিক অ্যান্ড অর কমার্শিয়াল ইনস্টিটিউশন FICCI, বলো। জ্যোতি ভিজ, FICCI এর দুটো ইম্পর্টেন্ট পোস্ট আমরা দেখবো, এক হচ্ছে সেক্রেটারি জেনারেল আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। সেক্রেটারি জেনারেল হচ্ছেন জ্যোতি ভিজ, প্রেসিডেন্ট হচ্ছেন আনিশ শাহ। অ্যাসোচ্যাম, অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রেসিডেন্ট, অ্যাসোচ্যামের প্রেসিডেন্ট হচ্ছেন সঞ্জয় নায়ার। অ্যাসোচ্যামেরও দুটো, একটা হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে সেক্রেটারি জেনারেল। প্রেসিডেন্ট হচ্ছেন সঞ্জয় নায়ার, সেক্রেটারি জেনারেল হচ্ছেন দীপক সুদ। CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট হিসেবে আছেন সঞ্জীব পুরী। ইফকো বা ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে আছেন দিলীপ সংঘানি। NASSCOM ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, চেয়ারম্যান হিসেবে আছেন সিন্ধু গঙ্গাধরন, জাস্ট নতুন, এটা আমরা দেখেছি, একদম কারেন্ট অ্যাফেয়ার্স। বম্বে স্টক এক্সচেঞ্জ BSE চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান হচ্ছেন লিও পুরি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE CMD আশিস কুমার চৌহান। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হচ্ছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী, দুটোই মনে রাখবে, একটা হচ্ছে CMD, একটা হচ্ছে চেয়ারম্যান। আর বম্বে স্টক এক্সচেঞ্জেরও CEO সুন্দরমন রামামূর্তি। দেখো বম্বে স্টক এক্সচেঞ্জেরও দুটো চেয়ারম্যান আর CEO,
আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও দুটো আছে, সিএমডি অ্যান্ড চেয়ারম্যান। যেখানে দুখানা ইম্পর্টেন্ট পোস্ট আছে, দুটো থেকে প্রশ্ন আসে, অবশ্যই সেখানে কিন্তু একটু খেয়াল রাখবে, এক্সট্রা কি বলবো, চোখ কান নাক খুলে রাখবে, কারণ আমাদের ম্যাক্সিমাম অপশন মানে চান্সেস আর দেয়ার যে অপশনস গুলো যদি দুটোই থাকে, এই একটা আরেকটা ঘাড়ে চাপানো। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ক্লাস। আজকে আমি এটুকুনি বলতে পারি, এই হেড অফ দ্য ইনস্টিটিউশনস গুলো যদি তোমরা পড়ে যাও, কোনো হেড অফ দ্য ইনস্টিটিউশনস এর কোয়েশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, অল হ্যাভ বিন কভার্ড ইন দিস ক্লাস, ঠিক আছে? পিডিএফ আমি দিচ্ছি না, যদি খুব দরকার হয় বলো, তখন আমি এই স্লাইডের পিডিএফ করে দিয়ে দেবো। একটাই রিকোয়েস্ট, পারলে খাতা খুলে জাস্ট এগুলো একটু নোট ডাউন করো, একবার পড়ালাম মনে থাকলো, যখন খাতা খুলে সুন্দর করে লিখবে, দেখো এগুলো লিখতেও বেশি সময় লাগবে না, ওয়ান লাইনার করে শুধু থাকবে, তো সেটা যদি লেখো দেখবে খুব সুন্দর করে মনে থেকে যাবে, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমি খুব তাড়াতাড়ি WBCS এর যে ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে তার একটা খুব শর্ট বুক লিস্ট রেডি করেছি, একদম বিগিনার্সদের জন্য, বা যেটা পড়ে তোমরা শুরু করতে পারো, যেহেতু এখনো সেইভাবে ফাইনাল নোটিফিকেশন আসেনি, সেটা আমি শেয়ার করে দেবো। আর একটা জিনিস হচ্ছে, আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এক সপ্তাহ বন্ধ ছিল, সেটাকে আমি একটু নতুন রূপে আনার চেষ্টা করছি, ট্রাই করছি যাতে সেটা বেশি হেল্পফুল হয়। তো সেটা কালকে থেকে তোমরা, আর টাইমিং চেঞ্জ করছি, রাত 9টায় করছি, কারণ সকালবেলা আমার ক্লাস নিতে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু অফিসে বেরোনোর থাকে, কখনো 9টায় বেরোনোর থাকে, কখনো 9:30টায় তাড়াতাড়ি যাওয়ার থাকে, ভিসি থাকে, তো যে কারণে আমার মিস হয়ে যায় ক্লাস। তো এই কারণে রাত 9টায় রাখছি এবং টাইমিংটাও ফিক্সড রাখছি, রোববার থেকে শুক্রবার, সরি রোববার থেকে বৃহস্পতিবার, শুক্র আর শনি অফ থাকবে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট, এনি কোয়েশ্চেন জিজ্ঞেস করো অবশ্যই। আর রিসেন্ট আমি যে ভিডিও করেছি একটা, হাউ টু অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট, ওটায় তোমাদের প্রচুর প্রচুর কোয়েশ্চেন পেয়েছি, কোয়েশ্চেন গুলো এত বেশি যে সেটা রিপ্লাই দিয়ে দেওয়া পসিবল না, ওই জন্য আমি একটা সেপারেট ভিডিও করে তো সেটা রিপ্লাই দিয়ে দেবো, আদারওয়াইজ এত ধরনের এত টাইপের প্রশ্ন আছে, অত টাইপ করা পসিবল হচ্ছে না, ঠিক আছে? তো থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো তোমরা, আর প্লিজ এগুলো সমস্ত খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? বাই।